নমস্কার, নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার কোপ্তা। নিরামিষ দিনে এইভাবে একবার কাঁচকলার কোপ্তা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। এখানে একটা কাঁচকলা আর একটা আলু আমি ব্যবহার করেছি। আপনাদের যেরকম বাড়িতে মেম্বার সেই অনুযায়ী কাঁচকলার আলু ব্যবহার করবেন। দিয়ে কাঁচকলার আলুটাকে ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর প্রথমে আমি আলু আর কাঁচকলা সেদ্ধ করে নেব। প্রেসারে আলু আর কাঁচকলা জল আর অল্প পরিমাণ নুন দিয়ে দুটো সিটি দিয়ে আমি সব কিছু সেদ্ধ করে নেব। নিরামিষ দিনে একবার এইভাবে কাঁচকলার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আর অন্য কোনো পদ লাগবে বলে আমার তো মনে হয় না। চলুন, এখানে কাঁচকলা আর আলু সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে আমি সব কিছু তুলে নেব। খানিকক্ষণ রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি হাত দিয়ে কাঁচকলা আর আলু ভালো করে ম্যাশ করে নেব। আলু আর কাঁচকলা এখানে ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিলাম ডাল বাটা। এখানে আমি ছোলার ডাল ব্যবহার করেছি যেহেতু নিরামিষ বানাবো। আর দিয়ে দিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। এবার সব কিছু দিয়ে ভালো করে আমি একবার হাত দিয়ে মেখে নেব। তারপর এদিকে কড়াইতে খানিকটা সাদা তেল দিয়েছি। এরপর বড়াগুলো আমি একটু লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। কাঁচকলার এই বড়াটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি যেদিন এই রেসিপিটা বানাই সেদিন তো এখান থেকে একটা দুটো বড়া আবার মুখের মধ্যে চলেও যায়। তো চলুন, এখানে বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি বড়াগুলোকে একটা পাত্রে তুলে নেব। বড়াগুলো এখানে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর সেই কড়াইতেই সামান্য তেল দিয়ে দেব আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটাটা। যেহেতু আদা আছে, মশলাটা আমি প্রথমে একটু ভেজে নেব যাতে মশলা থেকে কাঁচা আদার গন্ধ না ছাড়ে। তারপর এর মধ্যে যা যা উপকরণ লাগবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিলাম এখানে হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি আরও 2-4 বার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি। টমেটোটা আমি আগে থাকতেই বেটে রেখেছিলাম। এবার টমেটোটা দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না ছাড়ে। যেহেতু টমেটো আছে তাই টমেটোটাকে একটু কষিয়ে দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ নুন। দিয়ে আরও 2-4 বার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপের মতন জল। এবার এই ঝোলটাকে আমি খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব, ওই 5 থেকে 7 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। ঝোলটা আমার এখানে ফুটে গেছে। এরপর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। এরপর 2 মিনিট মাত্র আমি এটা ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু সব কিছু গলে যাবে। যেহেতু আলু আর কাঁচকলা আছে তাই গলে যাওয়ার চান্স কিন্তু খুব থাকে। তাই 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে একটু ঘন করেই আমি নামিয়ে নেব। চলুন, দেখতেই পাচ্ছেন একটু ঘন হয়ে গেছে। আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।